বিচার বিক্রি করে দিবে মানুষ, বিচার বিক্রি করে দিবে, টাকা খেয়ে মানুষ বিচার করবে, আদালত টাকায় বিক্রি হয়ে যাবে। বিচার বিক্রি হওয়ার আমলের আগে তোমরা মরে যাও। আমাদের সমাজে এখন এটা কিন্তু চলতেছে, বিচার বিক্রি হয়ে যায়, আদালত বিক্রি হয়ে যায়। যদি দেশে মিথ্যা সত্যই শুধু বিচার হতো তাহলে মিথ্যাবাদী আদালতে বিচার নিয়ে যেত না। কথা বলেন না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি বিচারপতি ছিলেন। 2 বছর চলে যায়, একটা বিচার ওনার কাছে আসে নাই। উনি দৌড়াইয়া সিদ্দিকে আকবরের কাছে যায়, বলেন আবু বকর ভাই, আমাকে একটা কাজ দিয়ে দেন, কোনো মানুষ আমার কাছে বিচার নিয়ে আসে নাই। দীর্ঘ 2 বছর হয়ে যায়, আমি কোনো বিচার পাই না গো। কেউ বিচার নিয়ে আয় না, আমরা মুরব্বী হল ঘুরায় বেড়ে বেড়ে বিচার করতে হবে। কথা হয় না, বিচার করতে ঘুরায় না তো মাল লাগাইতে ঘুরায়। এবারে লাগাইয়া ফানে আর তেলে আর সুরোটা কেমন লাগাইতে বাম্পার। কথা হয় না, ধরে রাগ করেন না, সত্য জিনিস খারাপ লাগতে পারে। কারণ ওয়াজ নসিহত মানে সত্য বলা, মেনে নেওয়া মুমিনের কাজ। মেনে নেওয়া কি? কেউ যদি পাপ করে সে তওবা করবে, তাকে ঘৃণা করবেন না। সে একদিন ভালো হয়ে হয়তো আপনার আগে জান্নাতে চলে যেতে পারে, তাই আপনি ঘৃণা করা যাবে না, কিন্তু পাপকে দূর করতে হবে। পাপকে কি দূর করতে হবে? দোস্ত বুজুর্গরা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওগো ওমর ভাই, ওমর ফারুক, তুমি বিচারের যোগ্য, তুমি বিচারক হিসাবে থাকো গো, কারণ তুমি ন্যায় বিচারক। এই জন্য 2 জন যদি কেউ যদি কারো মাল চুরি করে যদি নিতে চায়, তখন যার মাল সে বলে চলো ওমরের দরবারে বিচার হবে। চোর বলে না না, দরকার নাই বাবা, তোমার মাল তুমি নিয়ে যাও। জানে ওমরের দরবারে গেলে ন্যায় বিচার হবে, ঘুষ দিয়ে কোনো বিচার হবে না, আর সেখানে আমি মাল তো পাবো না, কঠিন বিচার হবে। এই জন্য মিথ্যাবাদী আর ওমরের দরবার যেত না, ঝগড়া হলো এরা নিজেরা সমাধান করতো, আর আদালতে বিচার যাওয়া লাগতো। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে, নবী বলেন বিচার বিক্রি হয়ে যাবে, আদালত বিক্রি হয়ে যাবে, আদালত বিক্রি হয়ে যাবে। আমি পায়ে ধরে বলি, যারা বিচার আদালত করেন, মিথ্যা বিচার করবেন না, মিথ্যা বিচার করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না। যারা মিথ্যা সাক্ষী দেয়, টাকা খাইয়ে যারা বিচার করে, কিয়ামতের দিন গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়ে যায়, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। বাবাজি, গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। যারা মিথ্যা মিথ্যা বিচার করত, তারা হাসরের মাঠে জবাইকৃত অবস্থায় দাঁড়াবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরা সব বিচারক একসাথে খালি বলছে, তো মিথ্যা বিচারক আছে, এরা সবাই গরু জবাই করলে যেমনি মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়, মানে এরা একত্রে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে বিচার করত রে, ক্ষমা নেয় নাই, তওবা করে নাই। যদি তওবা করত রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। আর যারা মিথ্যা বিচার করে এরা আবার চালাক মানুষ, যত বড় বিচারক এরা ঘুরাইলায়। কথা হয় না, গল্প কই, এই আগে তো মানুষের সনের ঘর আছে, কের ঘর আছে, জোরে কর, সনের ঘর। 4 ভাই মিলে একসাথে 1 লাখ সনের ঘর ছিল। এক বেচারা, তারা মিলে একটা বিড়াল পারত। এক বেচারা বিবির সাথে ঝগড়া লাগিয়া না পারিয়া মারছে, সামনে বিড়াল পাইছে, মারছে বাড়ি, মানে বুঝাইছে বিবিরে যে রাগ খুব শক্ত, মারছে বিড়ালে বাড়ি। বিড়ালের গেছে 1 পা ভাঙে, পা গেছে ভাঙে গেছে। বিড়াল ব্যথা পেয়ে পাল মারছে, গিয়ে তেলের টাঙ্কিতে পড়ছে। এখান থেকে উঠে চুলার পারে গেছে, চাঁদ করে আগুন ধরছে। বাট আগুন যখন শৈল ধরছে, এমনি চালে উঠে গেছে। চালে উঠে এই মাথায় ওই মাথায় ধরতে ধরতে 4 ঘরে আগুন লাগে, 4 ঘর জ্বালাই দিয়েছে। 4 ঘর কি তো সবাই 3 ভাই কইতেছে, হে বিড়ালে ফিরছে, বিড়ালে এই দশা ধরছে, ঘর জ্বালাইছে, ঘর বানাই দিব। বিচার বইছে, সবাই কয় না তুমি ঘর বানাইবে, তোমার কারণে এর ঘর জ্বলছে।
এবারে দেখে বাপরে 3 ঘর আর আমার ঘর 4 ঘর, এমনি যদি আমি ফাও কিছু সারতে পারি তো আর আমার লাভ। এই গ্রামের এক কাকা আছে যত বড় বিচারক ঘুরাইলা, এরা কয় আমি বিচার মানি হিসেবে সানি বিচার চাই। কি বিচার? সানি বিচার চাই। সানি বিচারের ব্যবস্থা হলো, এরা 3 ভাই শুনছে ওই গ্রামের কাকা আইব, আগে গেছে এরাও, কাকা অমুক দিন বিচার যাইতাম তো বেটা, শরীরটা তো ভালো না, যাও তো কেমনে চলো। কাকা ব্যবস্থা আছে, দিছে 5,000। কয় হাজার? জোরে কোন কয় হাজার দিছে? 5,000। ওই যে ব্যক্তি বিড়ালটা বাড়ি মারছিল এই পেছারা গেছে, দিছিল 5, কয় না না হইতো না, দিছে 10,000। বিচার যখন বইছে রায় দিছে তুমি ঘর বানাই দিবা 3টা। ওই মুরব্বী খাইছে, টাকা খাইয়ে দিয়ে খাইছে, খারে কয় সভাপতি সব অনুমতি দিলে একটা কথা কইতাম, কর না। এবার বেচারা দাঁড়ায় কয়, এরা জিগায় তোমরা তো আপন 4 বাইরে, কয় আপন 4 বাইরে। বিড়াল খার, আমরা 4 বাইরে। ও বিড়ালের পা কটা? কয় 4টা। ও বাংসে কটা? কয় 1টা। জনে পরে কয়টা? কয় 1টা। কয় চালা দিয়ে উঠছিল, বালা টেং দিয়ে উঠছিল না ভাঙ্গা টেং দিয়ে উঠছিল? বালা পা দিয়ে উঠছিল না ভাঙ্গা পা দিয়ে উঠছিল? এরা কয় বালা পা দিয়ে। কয় হেড টেং তো এ ভাঙ্গি লিছে, তোরা বালা টেং দিয়ে চালো ওইটা ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাইতে। কি কয়? কয় হের পা এ ভেঙে ফেলছে, হের পা দিয়ে উঠে না, তোরা 3 ভাই, তোদের 3 ভালা পা দিয়ে চালে উঠছে, ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিলে জ্বালাইবে। যে বেটা যারা 5,000 দিছিল এক চাষা কবর কি এক তোর 5 রে 10 খাইলিছে, 5 রে কি করছে? 10 খাইছে। এইভাবে খাইলাই সব আদালত এইভাবে খেয়ে ফেলে। ইমাম আবু হানিফা বলেন, ওয়াকানা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার করবে, তারা কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কার নায়েব হয়ে দাঁড়াবে? আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। দোস্ত বুজুর্গরা এই খেয়াল করেন, আর যারা সত্য সাক্ষী গোপন করে পেল, সত্য সাক্ষী যারা গোপন করে পেল, কিয়ামতের দিন তাদের জিহ্বা কাটা হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। এরকম যারা সত্য সাক্ষী গোপন করত তাদের জিহ্বা কাটা অবস্থায় উঠবে। একটু চিল্লায়া জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। দিনের নবী বলেন, আদালত যখন বিক্রি হয়ে যাবে, বিচার বিক্রি হয়ে যাবে রে, এর আগে মরে যাও। আজকে আদালতে যারা মামলা করে 10 বছর 20 বছর 50 বছর ধরে মামলা শেষ হয় না, কথা বলে এর দাদাও গেছে, বাপও গেছে, পোলায় ঘর আঙ্গা জানা নাতি ফালা আর দরকার নাই। এমন মিথ্যা লেখছে উকিল সাহেব, 50 পৃষ্ঠা পর্যন্ত লেখছে খালি মিথ্যার মিথ্যা। 50 বছরে 100 সেন্টেন্স ছিলছে, তারপরও বিচার হয় নাই। চলছে কিনা? যেরকম রাগ করেন নাকি? ন্যায় বিচার কেমন বিচার শুনে না। খলিফা হারুন রশিদের যুগে আলিম্ব শহরের মধ্যে বাবাজি ওই শহর থেকে চিঠি আসলো খলিফা হারুন রশিদের দরবারে। হারুন রশিদের কাছে দরবারে চিঠি আসলো, খলিফা আজকে 1 মাস হয়ে যায় আমাদের বিচারক অসুস্থ হয়ে আছে, বিচারক অসুস্থতার কারণে বিচার হতেছে না, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, খুন হত্যা বেড়ে গেছে, তাড়াতাড়ি মেহেরবানি করে একজন বিচারক তাড়াতাড়ি শহরে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরের মধ্যে একজন বিচারক পৌঁছে যাবে। ঠিক 1 সপ্তাহের মাঝে 1 সপ্তাহের মাথার মধ্যে ফজরের পরে একজন বিচারক উপস্থিত হয়ে গেল রে। মারহাবা বলে না? ফজরের পরে একজন বিচারক উপস্থিত। আমার কথা করা হয় সব, রাগ করবেন নাকি? রাগ করেন না, রাগ করুন। কার সাথে রাগ দেখাবেন? আমার সাথে রাগ দেখেন না। পারলে যদি বেশি বাহাদুরি পারেন হাসরের মাঠে আল্লাহর একটু রাগ দেখাইলেন, আমার দেখানোর দরকার নেই। পারলে হাসরের মাঠে একটু বেড়াগিরি দেখাইলে সেদিন বুঝে যাবো কার বাহাদুরি কতটুকু। কেন তো নরম পাইলে মানুষের গরম দেখায়। কি কর, মানুষ যখন কারো নরম পায় তখন গরম দেখায়, এটা হলো স্বভাব। এটা আমাদের স্বভাব। বাহাদুর হলে কিয়ামতের দিন আল্লাহর রাগ দেখেন। আল্লাহর দেখাইবেন কেন? এদিন তো কথাই বলতে পারবেন না, কথা বলবেন কেমন? দাঁড়াইতে পারবেন না, জাগতে পাইবেন না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, ঠিক 1 সপ্তাহের মাথায়
একজন বিচারক বসে গেলেন, তারপরে আসামি আসা শুরু হলো। হঠাৎ করে কিসুলে একজন বুড়া মহিলাকে ধরে বিচারে দাঁড় করায় দিল। একজন বুড়া মহিলাকে কাঠ করে দাঁড় করায়। বিচারক জিজ্ঞাসা করে, হে বুড়িমা, কি করেছো? তারা বলল, ওই মহিলা রাতের বেলা হোটেলে রুটি চুরি করছে, ওই মহিলা রাতের বেলা হোটেলের মধ্যে মধু চুরি করছে, এই জন্য তাকে দাঁড় করায় দিলাম। বিচারক ওই মহিলার দিকে তাকায় দেয়, একদম বৃদ্ধা মহিলা, ডেকে বলে, মা, সত্যই কি তুমি রুটি আর মধু চুরি করছো নাকি? ডেকে বলে বিচারক, সত্যই আমি চুরি করছি, সত্যই রুটি আর মধু আমি চুরি করছি, আমি আসামি, আমি চোর, বিচার আপনি করেন। আসামিও স্বীকার নিয়েছেন। আসামি কি স্বীকারোক্তি? বিচারক ডেকে বলে, এই বুড়ি মা, কেন তুমি চুরি করলে এই বৃদ্ধ বয়সে? কেন গো তুমি এই রাতের বেলা বৃদ্ধ বয়সে এইভাবে চুরি করলা হোটেলে? কেউ শোনেন, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, ছেলে মরে গিয়েছে, ছেলের বউ মরে গিয়েছে, আমার ছেলের নাতি আছে, আজকে কয়েকদিন হয়ে যায় তারা উপবাস, কোনো খাবার আমি দিতে পারি নাই, তাদের কান্না দেখে, উপবাস দেখে আমি শুইতে পারি নাই, এই জন্য রাতের বেলা রুটি আর মধু চুরি করতে গিয়েছি। বিচারক ডেকে বলে, না না, আজকে বিচার করব না, আগামীকাল বিচার করব। তারা চলে গেল, বললে আগামীকাল পুলিশ প্রধান থাকবে, আগামীকাল নগর প্রধান থাকবে, এই নগরের ধনী যারা আছে তারা উপস্থিত থাকবে। বাবাজি পরের দিন যখন বিচার বসেছে, বাবাজি শহর প্রধান আছে, পুলিশ প্রধান আছে, বড় বড় ধনীরা দাঁড়ায় গেছে। আদালত রায় দিয়েছে, এই মহিলার চুরির অপরাধের কারণে হাত কাটতে হবে, কিন্তু বয়স বিবেচনা করে তারা হাত তারাকে মওকুফ করে দিলাম, তাকে 100 বেত নির্ধারণ করে দিলাম। কয়শো বেত? আমরা দেশে সুরার অভাব আছে না, দেখুন না, অভাব আছে, অথচ রুটি চুরি করছে, আর কি চুরি করছে? মধু চুরি করছে, বলছে হাত কাটার বিধান, কিন্তু বয়স বিবেচনা করে তাকে 100 বেত দিলাম। আমরা দেশে কত চোর আছে, গম চোর, চাল চোর, টাকা চোর, বস্তা চোর, জায়গা চোর, ইমান চোর আছে না? আরে বাবা, গুরু চোর না হয়ে কয় গরু গুরু চুরি করছে? যারা সরকারি চাকরি করে, ফাল টাকায় ঘুষ খায়, এরা তো হারা দেশের মাল চুরি করছে। কথা বলা, সরকার বেতন দেয়, এরপরে ফাল টাকায় খায়। আপনি যান একটা কাগজ নিয়ে, আপনার কেউ 21 দিন লাগবে, যে তলে তলে কোন যে দিয়ে দিমু, বিকালবেলা আইয়েন। কথা বলা, এরকম ভাবে চলছে কিনা? চলতেছে। আমার বানের বাবাজি, পরের দিন যখন পুলিশ প্রধান আসলো, তারপরে যখন নগর প্রধান আসলো, এইখানের মধ্যে বড় বড় ধনীরা আসলো। উনি বললেন, এই বুড়া মহিলা চুরি করছে, যিনি পুলিশ প্রধান আসো, তোমার দায়িত্ব ছিল চোর নিয়ন্ত্রণ করা, যেন কেউ কোনো মানুষের মাল চুরি করতে পারে না। আজকে বাবাজি মানুষের মাল চুরি হয়ে যায় কেসি গেট দিয়ে, তালা মারিও রাখতে পারে না। কেন জানোনি? আমরা মুসলমানের কাছে মুসলমানের আমানতদারি নাই। যদি আমানতদারি থাকতো, কেসি গেট দিয়ে মাল আটকানোর দরকার ছিল না রে। মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, মুসলমানের গরু মুসলমানের কাছে আমানত, মুসলমানের সম্পদ মুসলমানের কাছে আমানত, অথচ মুসলমান দরজা বন্ধ করে তার ঘরে রাখতে পারে না। খেয়ানতদারের অভাব নাই, আমানতদারের অভাব। এই জন্য কেসি গেট লাগায়ও মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না রে। কেসি গেট লাগায় কি? আমি কোন আমার সামনে যদি 1 কোটি রাখেন, আমি তো সেই টাকা চুরি করে নিতে রাজি হব না, কারণ এটা আমানত। আজকে চুরি করছি, কাকে নিয়ে আমি খাওয়াবো? একদিন আদালতে বিচার দিতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি বিচার দিতে হবে কি না? না লাগতো না? লাগতো। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। ওই বিচারক বলল, তোমার দায়িত্ব ছিল চোর যদি চুরি করে তাকে আটকানো, পাহারা দেওয়া, তোমাকে রাখিয়া এই মহিলা কিভাবে তার হোটেলের মধ্যে
রুটি আর মধু চুরি করলে, এই জন্য অপরাধের কারণে 100 বেতের মধ্যে 20টা বেত তোমার হাতে মারা হবে। কয়টা বেত? ওই 100টার মধ্যে 20টা। এরপরে বললেন, যিনি নগর প্রধান আছে ওনার দায়িত্ব ছিল তার নগরে কে খেয়ে আছে না খেয়ে আছে উপবাসে খবর নেওয়া, তার বাড়ির মধ্যে খাবার পৌঁছায় দেওয়া। যেহেতু তার বাড়িতে খাবার পৌঁছায় দাও নাই, এটা তোমার অপরাধ হয়েছে, দায়িত্বের অবহেলা করেছো, এই জন্য তোমার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। কয়টা? 40টা চলে গেছে, আছে কয়টা? বিচারক ডেকে বলে, আরো 20টা বেত দেওয়া হবে খলিফা হারুন রশিদের হাতের মধ্যে। কারণ খলিফা অযোগ্য ব্যক্তিকে শহরের নগর প্রধান বানাইয়া পাঠাইছে, অযোগ্য ব্যক্তিকে শহরের নগর প্রধান বানাইয়া পাঠাইছে। এটা খলিফার ব্যর্থতা, খলিফার ব্যর্থতার দায়ে খলিফার হাতের মধ্যে 20টা মারা হবে, আর 40টা বাকি আছে। বড় বড় ধনীদেরকে ডাকিয়া বললেন, ও শহরের ধনীরাম, তোমরা যারা ধনী আছো রে, তোমাদের দায়িত্ব ছিল তোমাদের শহরে কে খেয়ে আছে না খেয়ে আছে খবর রাখা। কিন্তু আজকে নাক ডাকাইয়া পেট ভরিয়া ঘুমায়, নাক ডাকাইয়া ঘুমায়, বাবাজি পিঠ ভরে ঘুমাইতেছে, পাশের ঘরে মানুষ না খেয়ে আছে, একদিনও খবর নেয় না রে। খবর নেয়নি, ধনী আছে কিন্তু কেউ খাইলো না, না খাইলো, এবারে খাইতে খাইতে ফাজায়, এরপরে ডায়াবেটিস আর জনমের খানি খাওয়া বলতো, কথা হয় না, আর খাইতে পারে না। এরপরে মনে করেন ডায়াবেটিস শুরু পাইছে, আর মিষ্টি চলে না, চলে। আল্লাহ রসুল কইছিল যে পাতলা ঝুল করে খাইও, ঝুল দিও, তরকারিতে দিলে কি হবে, তুমি খাইতে পারবা, একটু ঝুল থাকলে পাশের করে এক লোক ছেলে দিতে পারবা। জনমের কানি ভুনা করে খাইছে, এখন কাল ফাতলা মার কি মা কেন কইছে? ডাক্তার বাবু কইছে, তো নবীদে কইছিলি, এটা খবর নাই। নবী তো আগেই বলে দিয়েছেন তোমরা পাতলা ঝুল করে খেও, কারণ তরকারিতে একটু ঝুল বেশি দিও, তোমার ঘরে যে তরকারি শেষ হয়ে একটু ঝুলও তাকে পাশের ঘরে একজন মানুষ, গরিব মানুষ, ঝুল দিয়েও খেয়ে জীবন বাঁচাতে পারবে। এখন এটা না, আগে আসে, আগে একজনের ঘরে আরেকজন দিত, একজনটা আরেকজন খাইতো। এখন তো হিংসার কারণে বাফি ফুলারে খাওয়ায় না, ফুলা বাফরে খাওয়াইতে আছে, কথা হয় না। ফুলার বউ কখন বুড়ার ঘর থেকে আনছে, এরকম বেয়াদব মার্কা ভরে গেছে, তো কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ডেকে বললেন, বড় বড় ধনী যারা আছো, দিনের নবী বলেন, তুমি নিজে খায়া ঘুমাইলাম, পাড়া প্রতিবেশীর খবর নিলা না। নবী 3 বার বলেছে ওই লোক মমিন না, মমিন না, মমিন না, যে নিজে খাইলো পাড়া প্রতিবেশীর খবর নিল না। এখন মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে, যার কাপড় নাই তারে কেউ দেয় না, যার আছে তারে সবাই দেয়, যার ঘরে কম্বল আছে, লেপ আছে, তারে মানুষ গিফট করে, তারে মানুষ উপহার দেয়, যার ঘরে নাই তারে কেউ দেয় না রে, দেয় নাকি? আর যারা হাজি সাহেব আছেন, বড় বড় ধনীরা, হজ করে আসিয়া এক ধনীরে আরেক ধনী জমজমের পানি দেয়, এক ধনী আরেক ধনীর খেজুর দেয়, এক ধনী আরেক ধনীর রুমাল দেয়, কিন্তু রিস্কাওয়ালারে জমজমের পানি কেউ দেয় না, ফকিরে কেউ খেজুর দেয় না, যে জীবনে যেতে পারবে না তারে কেউ দেয় না, যে 7 বার গেছে তার বাড়িতে মানুষ পাঠায়, তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই তারে মানুষ কেউ দিতে রাজি হয় না রে। বন্ধুরে আমার, ওই বিচারক ডেকে বলল, বড় বড় ধনী যারা আছো, তোমাদের দায়িত্ব ছিল শহরে খেয়ে খাইছে না খাইছে, এই জন্য এই অপরাধের কারণে তোমাদের বাকি 40 বেত সব ধনীদের হাতে মারা হবে। আমার বানের বাবাদি খেয়াল করেন ভালো করিয়া, তখন এই বিচারক ডেকে বলল, পরিমাণ, এই পরিমাণ সম্পদ টাকা তোমাকে দিয়ে যাচ্ছি, এটা নিয়ে নাতিপতিকে নিয়ে খাও, নাতিপতিকে নিয়ে খাও, আর 1 মাস পরে, আগামী 1 মাস পরে খলিফার রাজ দরবারে যাইবা, তুমি দেখ কয়েকদিন খাও নাই, খলিফা সকলের সামনে প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। ঠিক অদুস্থ বুজুর্গরা, দীর্ঘ 1 মাস পরে ওই মহিলা তার নাতিপতি নিয়ে ওই খলিফা হারুন রশিদের রাজ দরবারের মধ্যে গেলেন,
কাছাকাছি যখন চলে আসলেন, বিচারক যিনি খলিফা হারুন রশিদ উনি চেয়ার থেকে উঠে গেছে, মহিলাকে, বৃদ্ধ মহিলাকে দেখে ওই মহিলার সামনে যাচ্ছে, হারুন রশিদ সামনে আসছে, দুইজন কাছাকাছি চলে আসছে। মধ্য মহিলা বলেন, আমি চেহারার দিকে তাকে দেখি আজকে যিনি খলিফার চেয়ার থেকে উঠে আসছে, ওই দিন যিনি 1 মাস আগে ওই শহরে বিচার করেছিল তিনি হলেন খলিফা হারুন রশিদ। সুবহানাল্লাহ। এখনো তার হাতের মধ্যে 20টা বেতের বাড়িয়ে দাগ আছে, দাগ এখনো আছে গো। হারুন রশিদ সামনে আসিয়া জোর হাত ধরিয়া বলে, মা অনেক কষ্ট করেছেন আপনি, খিদায় কষ্ট করেছেন, নাতি পতি নিয়ে চুরি করতে বাধ্য হয়েছেন। মাগো আমি তোমার কাছে ক্ষমা চাই আমার ব্যর্থতার জন্য। কিয়ামতের দিন আমি হারুন রশিদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিও না গো মা, এই জন্য আমি জোরহাত ধরে তোমার কাছে ক্ষমা চাই। বন্ধুরে আমার, তারাই ছিল শাসক, তারা ছিল বিচারক, তারা বিচার করেছে না জানি কত বিচারকের কিয়ামতের দিন কত চোখের পানি ছেড়তে হবে হাসরের মাঠে দাঁড়াইয়া, কত হাজার বছর চোখের পানি ছেড়ে কাঁদতে হবে গো। কত গরিব মানুষ তার বিচারের জন্য চোখের পানি ছেড়ে কাঁদছে না জানি রে। ওই বিচারকের কিয়ামতের দিন কত বছর দাঁড়ায় কাঁদতে হয় রে। কপাল পুড়ে গেল রে ওই বিচারকে। কপাল পড়ল নি, কপাল পড়ল না।